টুম্পা, তুই এই সাত সকালে গাছের চারা নিয়ে মেতে আছিস? শোন মা, ঘরে এক দানা চালও নেই। আমি একটু বাজারে যাচ্ছি, তুই দয়া করে বাড়িতেই থাকিস, এদিক ওদিক যাস না। আমি বাজার সেরে ফেরার সময় তোর জন্য একটা চকলেট নিয়ে আসার চেষ্টা করব। না মা, আমি ঘরে একা থাকতে পারবো না। তুমি বাজারে যাচ্ছ, আমাকেও সাথে নিয়ে চলো না, আমি তোমায় ব্যাগ ধরতে সাহায্য করব। প্লিজ মা। না রে টুম্পা, তোকে বাজারে নিলেই তুই এটা সেটা খাওয়ার জন্য জেদ ধরবি। আমার কাছে যে খুব সামান্য টাকা আছে রে মা, বাজার করে যদি টাকা বাঁচে তবেই তো তোকে কিছু কিনে দিতে পারবো। তুই গেলেই বলবি ওটা দাও সেটা দাও। আমার কষ্টটা বোঝার চেষ্টা কর মা। মা, আমি কথা দিচ্ছি, আমি একদম বায়না করব না। তুমি শুধু আমায় সাথে নিয়ে চলো, আমি শুধু দেখব, কিচ্ছু চাইব না। শুধু একটা চকলেট দিলেই হবে মা। বাড়িতে একা থাকলে আমার খুব ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, চল, কিন্তু মনে রাখিস কোনো কিছুর জন্যে কান্নাকাটি করবি না। এরপর টুম্পা ও তার মা বাজারের দিকে রওনা দেয়। ও মা, ওই দেখো বাগমামার দোকানে কি সুন্দর গোলাপি রঙের ড্রাগন ফল সাজানো। ওখান থেকে কত মিষ্টি একটা ঘ্রাণ আসছে। মা, তুমি কি ড্রাগন ফলের গন্ধ পাচ্ছ? কি দারুণ না? হ্যাঁ রে টুম্পা, গন্ধটা সত্যিই খুব চমৎকার। কিন্তু ড্রাগন ফল তো আমাদের মতো গরিবদের জন্য নয়, ওটা অনেক দামি ফল। ও মা, আমার না খুব ইচ্ছে করছে একটা ড্রাগন ফল খেতে। দেখো না মা, কত রসালো লাগছে ফলগুলো। একটা ছোট দেখে কিনে দাও না মা, আমার খুব লোভ লাগছে। আমি কখনো ড্রাগন ফল খাইনি মা। টুম্পা, এই জন্যেই তোকে বাজারে আনতে চাইনি। 1 কেজি ড্রাগন ফলের দাম 500 টাকা। যেখানে সবজির দাম শুনি আমার মাথা ঘুরছে, সেখানে 500 টাকা দিয়ে আমি ফল কিনব কি করে? ঘরে চাল ডাল না নিলে আজ আমরা না খেয়ে থাকব। জেদ করিস না মা। মা প্লিজ মা, একটা ছোট ফল কিনে দাও না, আমার খুব খেতে ইচ্ছে করছে। বাঘ মামা, আপনার ড্রাগন ফলগুলো তো খুব সুন্দর। আমার মেয়েটা খাওয়ার জন্য খুব বায়না ধরছে। আমাকে কি একটা ড্রাগন ফল বাকিতে দেবেন? আমি 2-3 দিন পরেই আপনার পাওনা টাকাটা শোধ করে দেব। আরে শেয়ালফা, ড্রাগন ফল খেতে এসেছিস, তাও আবার বাকিতে? এটা কি তোর মগের মুল্লুক নাকি? বাকিতে কোনো ফল বিক্রি হবে না। 1 পিস ফলের দামও অনেক। আগে 500 টাকা বের কর, তারপর ড্রাগন ফলে হাত দিস। আমার সময় নষ্ট করিস না, অন্য কাস্টমার দেখতে দে। মামা, বাচ্চা মানুষ বুঝতে চাইছে না, তাই একটু অনুরোধ করলাম। আপনি তো জানেন আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত উপকার করেছে। অত পুরনো কাসুন্দি ঘেটে লাভ নেই। টাকা নিয়ে আসবি, তবেই ফল পাবি। যা এখান থেকে। ঠিক আছে মামা, একটা ফলের জন্য এত অপমান না করলেও পারতেন। চল টুম্পা, আমাদের কপালে ড্রাগন ফল নেই। মা, তুমি রান্না করো, আমি একটু বেলির সাথে খেলা করে আসি। মা, তোর তো খুব খিদে পেয়েছিল, একটু পরে যাস? না মা, আমি তাড়াতাড়ি চলে আসব। আমি জানি ড্রাগন ফল কিনতে পারোনি বলে তোমার মন খুব খারাপ। তুমি আর মন খারাপ করো না মা। এই বেলি, বেলি, চল না মাঠে গিয়ে খেলি। আরে টুম্পা, আমি এখন যেতে পারবো না রে। আমাদের ড্রাগন ফল বাগান থেকে ফল পাড়া হচ্ছে, মা আমায় সাহায্য করতে বলেছে। তুইও আয় আমার সাথে। তোদের গাছে কত ড্রাগন ফল ধরেছে বেলি। কাকিমা যদি আমাকে একটা ছোট ফল দেয় তবে আমি খেতে পারবো। মা, দেখো টুম্পা এসেছে। ও আমাদের ড্রাগন ফল দেখে খুব খুশি। ওকে একটা বড় দেখে ফল দাও না মা, ও কোনোদিন ড্রাগন ফল খায়নি। টুম্পা, তোদের স্বভাব আর গেল না। যেখানেই ড্রাগন ফল দেখিস সেখানেই ভিক্ষা করতে চলে আসিস। ফ্রিতে ড্রাগন ফল দেওয়ার মতো ধনী আমরা হইনি। একটা ফলের অনেক দাম। কাকিমার ওই তো গাছে কত ফল, আমাকে একটা ছোট দেখে দিন না। আচ্ছা ঠিক আছে, এত যখন ঘ্যান ঘ্যান করছিস, ওই যে ড্রেনটার পাশে একটা পচা ড্রাগন ফল পড়ে আছে, ওটা নিয়ে যা। ওটার ভেতর থেকে যদি কিছু ভালো অংশ বের হয় তবে খেয়ে নিস। আমাদের ভালো ফল তোরা পাবি না। আচ্ছা কাকিমা, আমি ওই পচা ফলটাই নিয়ে যাচ্ছি। টুম্পা পচা ফলটি নিয়ে মায়ের কাছে আসে। মা, মা, এই দেখো আমি কি নিয়ে এসেছি। বেলির মা আমাকে একটা ড্রাগন ফল দিয়েছে, অনেক বড় ফল। মা, একে টুম্পা, ফলটা তো একদম কালো হয়ে পচে গেছে, গন্ধ বেরোচ্ছে এটা থেকে। বাঘিনী মামি তোকে শেষ পর্যন্ত এই পচা ফলটা ধরিয়ে দিল। মা, কাকিমা বলল এটার ভেতর নাকি অনেক ভালো অংশ আছে, তুমি একটু কেটে দাও না মা, অনেক খিদে পেয়েছে আমার। ওরে অবুঝ মেয়ে, ওরা তোকে মানুষ বলেই মনে করে না। তুই এটা খেলে যে বিষক্রিয়া হতে পারে তা জানিস? পচা ড্রাগন ফল খেলে সারা রাত বমি হবে তোর। কি
কিন্তু মা, আমার তো খুব ইচ্ছে ছিল একবার লাল ড্রাগন ফল খাওয়ার, যদি একটুখানিও ভালো অংশ পাওয়া যায়। একদম না, এই পচা ফল ঘরে রাখলে মাছি আসবে, আর তুই অসুস্থ হয়ে পড়লে আমি ডাক্তারকে দেওয়ার মতো 1 টাকাও পাবো না। ডাক্তার যখন বড় ইনজেকশন দেবে তখন কি করবি? না না মা, আমার ইনজেকশনে খুব ভয়, আমি ওই সুই ফুটানো সইতে পারবো না। তবে যা মা, এই নোংরা ফলটা নিয়ে ওই পুকুরে ফেলে দিয়ে আয়, হাত ধুয়ে ঘরে আয়, আমি তোকে শুকনো রুটি দিচ্ছি, খেয়ে নে। মা, মা জলদি বাইরে এসে দেখে যাও, দেখো কালকের সেই পচা ড্রাগন ফলের বীজ থেকে কেমন আকাশ ছোঁয়া এক গাছ হয়েছে। আমাদের উঠানটা পুরো গোলাপি আলোয় ভরে গেছে মা। ওরে বাবা, এ আমি নিজের চোখে কি দেখছি! এক রাতের মধ্যে এত বড় গাছ, আর তাতে হীরের মতো চকচকে ফল! আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি এটা বাস্তব? শেফা, তোমরা ভয় পেও না, আমি তোমাদের ধৈর্য আর সততার পুরস্কার দিতে এসেছি। টুম্পার চোখের জল আর তোমাদের কষ্ট আজ সার্থকতা পেয়েছে। ও মা, গাছটা তো আমাদের সাথে মানুষের মতো কথা বলছে। তোমার গায়ের মিষ্টি সুবাসে তো আমাদের পুরো আঙিনা মৌ মৌ করছে। তুমি কি সত্যি আমাদের বন্ধু হতে এসেছ? হে জাদুর গাছ, আমরা খুব সাধারণ আর গরিব মানুষ। যারা আমাদের অপমান করে তাড়িয়ে দিয়েছিল, তারা কি আমাদের এই সুখ সহ্য করবে? আমাদের এই সম্পদ কি আমরা রক্ষা করতে পারব? তোমাদের আর কাউকে ভয় পাওয়ার বা হাত পাতার প্রয়োজন নেই। এই গাছের ফল কোনোদিন শেষ হবে না। এটিই এখন তোমাদের স্থায়ী সম্পদ। তোমাদের সততাই তোমাদের বড় রক্ষা কবচ হয়ে থাকবে। আমি কি গাছ থেকে একটা ফল এখনই পারতে পারি? মা দেখো, ফলগুলো এত বড় যে আমাদের হাতের নাগালে নিচু হয়ে আছে। আমি কি একটা ফল ছিঁড়ে দেখব মা? হ্যাঁ মা, তুই একটা ফল পেড়ে নে। আজ তোর সব অপূর্ণ ইচ্ছেগুলো এই গাছের উসিলায় পূরণ হোক। তোর মুখে হাসি দেখে আমার বুকটা শান্তিতে ভরে যাচ্ছে। টুম্পা, তুমি একটি বড় ফল ছিঁড়ে খেয়ে দেখো। এর এক একটি অংশ তোমাদের শরীরে নতুন শক্তি আর মনে সাহস দেবে। এই স্বাদ পৃথিবীতে আর কোথাও খুঁজে পাবে না। ও মা, এটা তো মধুর চেয়েও মিষ্টি আর মাখনের মতো নরম। এমন চমৎকার স্বাদ আমি আগে কখনো কল্পনাও করতে পারিনি। মা, তুমিও একটু খেয়ে দেখো, এটা কত সুস্বাদু। সত্যি টুম্পা, আমাদের কপাল আজ ফিরে গেছে। এখন থেকে আমরা এই ফল বাজারে বিক্রি করে সুন্দর করে ঘর বাঁধব। আমাদের আর কোনোদিন না খেয়ে ঘুমানো লাগবে না। তোমরা সব সময় সুখে আর শান্তিতে থেকো। তবে মনে রেখো, সম্পদ বাড়লেও তোমাদের মনের সরলতা যেন কখনো হারিয়ে না যায়। অন্যদের প্রতি দয়া দেখালে তোমাদের এই সুখ চিরস্থায়ী হবে। এই যে বেলি, তুই এসেছিস বলে আমার খুব আনন্দ হচ্ছে। জলদি আয়, জাদুর গাছের নিচটা কি সুন্দর ঠান্ডা হয়ে আছে দেখ। আজ আমরা দুজন মিলে অনেক গল্প করব আর পেট ভরে ফল খাবো। টুম্পা, তোর এই জাদুর গাছটা সত্যি অনেক বড় আর অদ্ভুত সুন্দর হয়েছে। কাল মা তোকে ওই পচা ফলটা দিয়ে অপমান করেছিল বলে আমার খুব লজ্জা লাগছিল। তুই কি আমার উপর এখনো একটুও রেগে আছিস? আরে না বেলি, তোর উপর রাগ করে আমি কি করব বল? মা বলে, বিপদে যে পাশে থাকে সেই হচ্ছে সবচাইতে আসল বন্ধু। তুই তো কাল আমার জন্য কেঁদেছিলি, তাই আমি তোর উপর একদম খুশি। তুই কত ভালো মন নিয়ে জন্মেছিস রে টুম্পা, তাই আজ তোর এমন ভাগ্য খুলেছে। আমাদের বাগানের এত এত ফল থাকতেও এই গাছের মতো সুন্দর ঘ্রাণ কখনো পাইনি। এক কামড় দিয়েই বুঝতে পারছি এটা অমৃতের মতো মিষ্টি আর রসালো। জানিস বেলি, সেই পচা ফলটার বীজ থেকেই এক রাতের মধ্যে এই আকাশ ছোঁয়া গাছটা জন্মেছে। মা তো সকালে উঠে শুধু অবাক হয়ে তাকিয়েই ছিল, আর কোনো কথা বলতে পারছিল না। এই গাছটা আমাদের সব দুঃখ আর অভাব চিরতরে দূর করে দেবে। সত্যি, এটা অনেক বড় একটা অলৌকিক ব্যাপার হয়ে গেল আমাদের এই ছোট গ্রামে। সবাই বলছে এই গাছের ফল খেলে নাকি মানুষের সব অসুখ বিসুখও সেরে যায়। তুই এখন অনেক ধনী হয়ে যাবি, তখন আমাকে আবার ভুলে যাবি না তো? ছি বেলি, ওমন কথা একদম মুখে আনবি না কিন্তু। আমি তোকে অনেক ভালোবাসি আর সারা জীবন তোর সাথেই এই গ্রামে থাকতে চাই। এই নে, এই লাল টকটকে বড় ড্রাগন ফলটা শুধু তোর জন্য ওপরের ডাল থেকে পেরেছি। আমি কথা দিচ্ছি টুম্পা, আমাদের এই বন্ধুত্ব সারা জীবন একদম অটুট আর শক্ত থাকবে। তোদের যখন কিছুই ছিল না, তখনও আমি তোকে অনেক পছন্দ করতাম। এখন তোর এই সুদিন দেখে আমার বুকটা খুশিতে ভরে গেছে। চল বেলি, আমরা গ্রামের অন্য বন্ধুদেরও ডাকি আর সবাইকে এই জাদুর ফল বিলাই। একা একা বড়লোক হওয়ার চেয়ে সবাইকে নিয়ে ভালো থাকা অনেক বেশি আনন্দের। মা আজ অনেকগুলো ফল বাজারে নিয়ে গেছে সবার মাঝে ছড়িয়ে দিতে।
তোর মনটা সত্যি আকাশের মতো বড় আর অনেক দয়ালু রে টুম্পা। যারা তোকে একদিন তুচ্ছ করেছিল তুই তাদেরও আজ আপন করে নিচ্ছিস। আমি বাড়ি গিয়ে মাকে বলবো, তোর থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। এখন থেকে আর আমাদের না খেয়ে থাকতে হবে না, কিংবা টাকার জন্য কষ্ট পেতে হবে না। আমরা প্রতিদিন সকালে স্কুলে যাব আর বিকেলেই গাছের তলায় বসে খেলা করব। আমাদের আগামী দিনগুলো কত রঙিন হবে একবার ভেবে দেখ। ঠিক বলেছিস টুম্পা, আমাদের আনন্দগুলো এখন আকাশ ছুঁয়ে ফেলবে। এখন আয়, দুজনে মিলে ওই পুকুর পাড়ে প্রজাপতি ধরি আর মনের সুখে দৌড়াই। আজ সারাটা দিন আমরা শুধু হাসি খুশি আর আনন্দ করে কাটাবো।